পরিষ্কার করে নিয়ে নিয়েছি কচু শাক। প্রথমে আমি কচু শাকটা সেদ্ধ করে নেব, তার জন্য লাগবে প্রেসার কুকার। এই প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, বেশি জল লাগবে না। আর 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলাতে বসিয়ে দেব। সেদ্ধ করার জন্য অপেক্ষা করতে হবে। এবার দেখুন কচু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আজকে আমি কচু শাক রান্না করব এই ফ্রাই প্যানে। আর এখানে দেখুন কচু শাক সেদ্ধ করে নেওয়ার পর অনেকটা পরিমাণে হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি কচু শাকের জন্য জিরে বাটা, কালো জিরে, চিড়ে রাখা লঙ্কা আর থেতো করে রাখা রসুন। এগুলো দিয়েই আজকে কচু শাক রান্না করব। এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আজকে পুরো রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি। লঙ্কাটা লাল করে ভেজে নেব। এখানে লঙ্কাটা ভেজে নিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। তেলে জিরেটা নেড়ে নিয়েছি। এখন এখানে আছে থেতো করে রাখা রসুন, এটা দিয়ে দিচ্ছি ফোড়নে। রসুনটা লাল করে ভেজে নেব। আর দিয়ে দেব চিড়ে রাখা লঙ্কা, এটাও দিয়ে দিচ্ছি। এবার দেখুন ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি, রসুনও লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এখানে আছে সেদ্ধ করে রাখা কচু শাক, এটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা পরিমাণে হয়েছে। এবার কচু শাক দেওয়ার পর সুন্দর করে নেড়ে নেব। এই দেখুন কচু শাকটা অনেকটাই জল মরে গিয়েছে, কিন্তু আরো এখনো জল আছে। একদম যতক্ষণ না জল না মরবে এতক্ষণ ভাজতেই হবে। একদম গলে গিয়েছে শাকটা। এখানে আছে জিরে বাটা, এটা দিয়ে দিচ্ছি এখন।
গলে গিয়েছে। এই দেখুন কচু শাকটা একদম জল মরে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে কচু শাকটা। একটু হোক, তারপরে নামিয়ে নেব। এই দেখুন কচু শাক কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। একটু জল নেই, একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি।